নেপালকে হারিয়ে চলতি টি-20 বিশ্বকাপের সুপার 8 নিশ্চিত করেছে বাংলাদেশ। ফলে শেষ 8-এ আরও 3টি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। 21 জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার 8-এর যাত্রা শুরু করবে লাল সবুজের দল। এরপর ভারত ও আফগানিস্তানের বিপক্ষেও খেলবে টাইগাররা। সুপার 8-এ বাংলাদেশের প্রথম 2 ম্যাচের ভেন্যু অ্যান্টিগা। স্যার ভিভিয়েন রিচার্ডস স্টেডিয়ামে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে শান্ত বাহিনী। এরপর বাংলাদেশ দল আবার উড়াল দিবে সেন্ট ভিনসেন্টে, যেখানে আফগানিস্তানের বিপক্ষে লড়বে সাকিব শান্তরা। চলতি আসরে গ্রুপ পর্বের মোট 4টি ম্যাচ আয়োজন করেছে স্যার ভিভিয়েন রিচার্ডস স্টেডিয়াম, যেখানে 2টি ম্যাচেই 100 নিচে অল আউট হয়েছে আগে ব্যাট করা দল। তবে একটি ম্যাচে 150 রান করেও হেরেছে ওমান। আর বৃষ্টির কারণে ইংল্যান্ড নামিবিয়ার ম্যাচটি হয়েছে 10 ওভারে। তাছাড়া এই মাঠে 34টি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হলেও 200 রান করতে পারেনি কোনো দল। সর্বোচ্চ দলীয় রান 190, যা করেছিল কানাডা, প্রতিপক্ষ ছিল বাহামাস। মাত্র 8 বার 150-এর উপর রান করেছে দলগুলো। তাই এই মাঠে জয়ের জন্য গড় স্কোর 135 থেকে 155। শুধু তাই নয়, আপনি জানেন কি এই মাঠে ব্যক্তিগত সবচেয়ে বেশি রানের মালিক কোনো টেস্ট খেলুড়ে দেশের নয়। এমনকি টি-20 বিশ্বকাপ খেলেছে এমন কোনো দলেরও ক্রিকেটার নন তিনি। বাহামাসের একজন ক্রিকেটার তিনি। মার্ক টেলর নামের এই ক্রিকেটার এই মাঠে 3 ম্যাচে খেলে করেছেন 171 রান। আবার আপনি শুনলে অবাক হবেন, অ্যান্টিগা স্টেডিয়ামে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার একজন আর্জেন্টাইন। 5 ম্যাচে 11 উইকেট নিয়েছেন হার্নান ফ্যালেন নামের আর্জেন্টাইন এই ক্রিকেটার। শুধু তাই নয়, এই মাঠে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বেশি ম্যাচ খেলেছে মেসি, ডিমারিয়াদের দেশের ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজ এই মাঠে ম্যাচ খেলেছে মোট 4টি, যার সবশেষটি তারা খেলেছে 2013 সালে। আর তাদের চেয়ে একটি ম্যাচ বেশি, অর্থাৎ 5টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। টি-20 বিশ্বকাপের জন্য আমেরিকা রিজনের কোয়ালিফাইং এর ম্যাচগুলো এখানে খেলেছে আর্জেন্টিনা। তাছাড়া এই মাঠে সর্বোচ্চ তৃতীয় দলীয় স্কোরও তাদের 171। আবার এই মাঠে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসটিও দখলে রেখেছেন আর্জেন্টাইন ব্যাটার আলেহান্দ্রো ফার্গুসন। বেলিজের বিপক্ষে 60 বলে 86 রানের অপরাজিত ইনিংসটি খেলেছিলেন আর্জেন্টাইনের এই ক্রিকেটার। সুপার 8-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে 21 জুন মাঠে নামবে বাংলাদেশ সময় ভোর 6:30টায় শুরু হবে ম্যাচটি। একই দিন একই সময়ে আবার কোপা আমেরিকায় ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কানাডা। আর্জেন্টিনার আঁতুড়ঘরে কি বাংলাদেশ পারবে অস্ট্রেলিয়া থেকে জয় ছিনিয়ে আনতে? মেসি, ডিমারিয়াদের ফুটবল ম্যাচ চলাকালীন কি মিচেল মার্শের দলের বিপক্ষে জ্বলে উঠতে পারবেন সাকিব শান্তরা? সময়ই বলে দিবে এই প্রশ্নের উত্তর। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি।